হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। আজকে আমরা আলোচনা করব যে ক্রমাগত কিন্তু ভারতের মধ্যে বাংলাদেশি জঙ্গিদের যে কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার অনেকে বলবেন কিভাবে এটা জানা গেল? ওকে, কারণ এই খবরটা ৪-৫ দিন ধরে খুব সংবাদ মাধ্যমে চর্চিত একটা সংবাদ। কেন এই কথাটা আমরা বলছি দেখুন, আসাম থেকে এসটিএফ, ওকে, স্পেশাল টাস্ক ফোর্স যে রয়েছে আসামের, সেই স্পেশাল টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গর যে বেসিক্যালি টাস্ক ফোর্স রয়েছে তার সহায়তাতে, ওকে, পশ্চিমবঙ্গ থেকে ২ জন, কেরালা থেকে ১ জন, ওকে, আর বাদবাকি যারা রয়েছে ৫ জনের কাছাকাছি কিন্তু আসাম থেকে ধরা পড়েছে। এখন অনেকে বলবেন যে এরা কারা? ওকে, জাস্ট এ মিনিট। অনেকে বলবেন যে এরা কারা? এরা কোথা থেকে এসেছে? ওকে, এরা হচ্ছে বেসিক্যালি আনসারুল্লাহ বাংলা টিম বলে একটা জঙ্গি সংগঠন রয়েছে। এই জঙ্গি সংগঠনের হেড কে ছিল? জঙ্গি সংগঠনের হেডের অনেকে আপনারা জেনে থাকবেন যে কে হেড ছিল। কারণ আপনারা যখন দেখেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন, সেই সময় কিন্তু দেখা গিয়েছিল যে বাংলাদেশের মধ্যে বহু জঙ্গি যারা রয়েছে বেসিক্যালি জঙ্গি সংগঠনের নেতা ছিল তাদেরকে কিন্তু জেল থেকে ছাড়া দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। তার মধ্যে থেকে একজন হচ্ছে জাসিম উদ্দিন রেহমানি। ওকে? তার একটা দল রয়েছে, তার নাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এটা একটা আতঙ্কবাদী সংগঠন যেটা বাংলাদেশের মধ্যে আতঙ্কবাদী সংগঠন হিসেবে বিবেচিত। সেটাকে কিন্তু পুরোপুরিভাবে ব্যান্ড করা ছিল এবং সেখানে যে জসিমউদ্দিন রেহমানি ছিল তাকে কিন্তু জেলে রাখা হয়েছিল। পরবর্তীকালে যখন তিনি জেল থেকে ছাড়া পায় তিনি কিন্তু পুরোপুরিভাবে ভারতকে একটা হুঁশিয়ারি দিয়েছিল। এবার হুঁশিয়ারিটা কি দেওয়া হয়েছিল? যে তারা যাতে কি করে ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের যে জনগণ রয়েছে তারা যাতে ভারত থেকে আলাদা হয়ে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও বলেছিল অর্থাৎ মমতা ব্যানার্জিকেও বলেছিল যে যাতে পশ্চিমবঙ্গ থেকে কি হয়ে যায়, বাংলা বেসিক্যালি ভারত থেকে যে বেসিক্যালি পশ্চিমবঙ্গটা আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাক। ভালো কথা বলেছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জসীমউদ্দিন রেহমানি ইনার নাম। এবার অনেকে বলবেন যে, আনসারুল্লাহ বাংলা টিম যে রয়েছে এইটা কার আন্ডারে কাজ করছে? একা, একা তো কাজ করতে পারে না। ওকে, দেখুন বেসিক্যালি এটা হচ্ছে আল কায়েদার একটা গ্রুপ। ওকে? আল কায়েদারই একটা হচ্ছে বেসিক্যালি দল রয়েছে যেটা হচ্ছে আপনাদের সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, মায়ানমার এইসব জায়গাগুলোতে কাজ করে থাকে। ওকে? যার পুরোপুরি নাম হচ্ছে আল কায়েদা, হচ্ছে আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে? এই দলটা যে রয়েছে এই দলটারই অন্তর্গত একটা দল রয়েছে সেটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। ওকে? এরা বাংলাদেশ থেকে অপারেট করে এবং ভারতের মধ্যে বিভিন্ন বিদ্বেষমূলক কাজকর্মের জন্য তারা পরিচিত। এজন্য শেখ হাসিনা গভর্নমেন্ট কি করেছিল, এর যে লিডার যে রয়েছে লিডারকে কিন্তু পুরোপুরিভাবে জেলে পুরে রেখে দিয়েছিল। এবার মেইন কথাতে আসি আমরা। মেইন কথা যে জিনিসটা থেকে উঠে আসবে সেটা হচ্ছে এরা এই যে এখানকার থেকে যে ৮ জনকে যে ধরা হয়েছে তার মধ্যে ২ জন পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছে, ১ জন কেরালা থেকে ধরা পড়েছে, ১ জন ধরা পড়েছে বেসিক্যালি, ১ জন বলছি ৫ জন ধরা পড়েছে আসাম থেকে। ওকে? এবার যখন ধরা পড়েছে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন তারা কি বলছে যে তারা কিসের জন্য এসেছিল। ওকে? তাদের মেইন বক্তব্য হলো যে তারা হচ্ছে কি হচ্ছে ভারতের মধ্যে একটা বিদ্বেষ ফেলানোর চেষ্টা করছে। বিশেষ করে বাংলা, আসাম এইসব অঞ্চলগুলো যে রয়েছে, ত্রিপুরা এইসব অঞ্চলগুলোর মধ্যে কি হচ্ছে বেসিক্যালি এরা বাংলাদেশ লাগোয়া বর্ডার যেগুলো রয়েছে সেইসব অঞ্চলগুলোতে একটা তাদের মানসিকতা সৃষ্টি করার চেষ্টা করছে লোকজনের মধ্যে যে ভারতের মধ্যে বিদ্বেষ যাতে তৈরি হয়ে থাকে। এছাড়া ভারতের মধ্যে কি তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে স্লিপার সেল। এবার স্লিপার সেল কি জিনিস? স্লিপার সেল জানার জন্য আপনাদের একটা মুভি দেখতে হবে সেটার নাম হচ্ছে হলিডে। ওকে? হলিডে একটা মুভি রয়েছে যেটা হচ্ছে অক্ষয় কুমার বেসিক্যালি সেখানে অ্যাক্ট করেছে। ওকে? সেই হলিডে মুভির মধ্যে কিন্তু ভালো করে দেখানো হয়েছে স্লিপার সেল কি জিনিস। ভেবে নিন আমি একজন স্লিপার সেল। ওকে? ধরে নিচ্ছি জাস্ট একটা ধরে নেওয়ার কথা, এক্সেপশনাল ধরে নিচ্ছি। ওকে? কি করবে? আমি কোনদিন কোন কাজ করব না। শুধুমাত্র যখন আমার উপর থেকে অর্ডার আসবে সেই সময় কিন্তু আমি কাজ করব। কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কোন হচ্ছে বেসিক্যালি জঙ্গিরা এসেছে তাদেরকে থাকতে দেওয়া, তাদের পুরোপুরি কাজকর্ম করে দেওয়া, কোন বেসিক্যালি মিশনে ইন্টারফেয়ার করা এইসব বিষয়গুলোকে স্লিপার সেল কাজ করে থাকে। ওকে? তাদেরকে খাওয়া-দাওয়া মাসে, মাসে পয়সা আসতে থাকে, ফান্ডিং হতে থাকে, বিভিন্ন দেশ থেকে ফান্ডিং হয়ে থাকে। ওকে? এইসব কাজকর্ম কিন্তু স্লিপার সেল করে থাকে। স্লিপার সেলের কাজ হচ্ছে যে স্লিপার সেল ঘুমিয়ে থাকা কোষ। যেমন স্লিপার সেল কি হয়? যখনই কাজ আসে তখনই তারা কাজ করতে রেডি হয়। এমনি সময় তারা নরমাল জীবনযাপন করে থাকে। কেউ গ্যারেজে কাজ করছে, কেউ নরমাল কাজ করছে, কেউ ফুড ডেলিভারি কাজ করছে, নরমাল কাজ করছে। শুধুমাত্র যখনই তাদের মিশন এসে থাকে, উপর থেকে অর্ডার এসে থাকে তারা কাজ করে থাকে। এমন স্লিপার সেল তৈরি করছিল তারা কোথায়? ভারতের মধ্যে। বেসিক্যালি বাংলাদেশের যে লাগোয়া বর্ডার গুলো রয়েছে যেমন হচ্ছে ত্রিপুরা রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে এইসব জায়গাগুলোতে তারা এসব কাজ করার চেষ্টা করছিল। তারা ধরা পড়েছে। বেসিক্যালি আনসারুল্লাহ বেসিক্যালি যে বাংলা টিম যেটা রয়েছে, সেই টিম থেকে তারা ধরা পড়েছে। ওকে? এখান থেকে তার যেই লোকটা ধরা বেসিক্যালি যার হেড, ওকে? তার নাম হচ্ছে বেসিক্যালি যেটার নাম হচ্ছে ওই যে জসিম-উদ্দিন রেহমানি। এবার যারা ধরা পড়েছে তাদের যদি আপনারা দেখে থাকেন যে কারা ধরা পড়েছে দেখুন। একজন ধরা পড়েছে কেরালা থেকে। তার নাম হচ্ছে মোহাম্মদ সাদ রাডি।
ওকে। আরেকজন পুলিশ বেসিক্যালি ধরেছে ২ জনকে ধরেছে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ থেকে যাদের ধরেছে মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী। ওকে, পশ্চিমবঙ্গে ধরা পড়েছে মানে এটা একটা খুবই একটা মানে বাজে ব্যাপার কিংবা একটা চিন্তার ব্যাপার হতে পারে। কারণ কি পশ্চিমবঙ্গের মধ্যে বহু লোকজন রয়েছে যারা বেসিক্যালি বাংলাদেশের মতো দেখতে, আমরা বেসিক্যালি বাংলাদেশীদের মতোই দেখতে, বাংলাদেশের মতো সংস্কৃতি, চালচলন। এর ফলে কি হয়? সেখানে খুঁজে পাওয়া যায় না। ওকে? কিংবা আপনি যে দেখতে পারবেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ থেকে এসে পুরোপুরিভাবে তারা থেকে যাচ্ছে এবং থেকে গিয়ে কি করছে? ভারতের মধ্যে বিভিন্ন বেসিক্যালি এরকম গতিবিধি সৃষ্টি করার চেষ্টা করছে যেগুলা হচ্ছে ভারতের পক্ষে কিন্তু ভালো নয় কিংবা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ভালো নয়। এছাড়া ৫ জন ধরা পড়েছে বেসিক্যালি আসাম থেকে নূর ইসলাম মন্ডল, আব্দুল করিম মন্ডল, মুজিবুর রহমান, ওকে? নট মুজিবুর রহমান বলতে বাংলাদেশের ওই মুজিবুর রহমান না, এটা কোন একটা টেররিস্টের নাম হয়তো। হামিদুল ইসলাম এবং এনামুল হক, ওকে? এটা নিয়ে পুরোপুরিভাবে একটা আফরাতাফরি উঠে গিয়েছে। বেসিক্যালি তারা বলা হচ্ছে যে এরা কোথা থেকে এসেছে, কেন এসেছে? বেসিক্যালি আল কায়েদার যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট রয়েছে তাদেরই একটা দল বেসিক্যালি যেটা রয়েছে সেটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। সেই বাংলা টিমের সদস্য এরা মনে করা হচ্ছে। এর আগেও কি এরকম ধরা পড়েছে? হ্যাঁ, এর আগেও অনেকজন ধরা পড়েছে বেসিক্যালি আনসারুল্লাহ বাংলা টিমের থেকে। তারা বেসিক্যালি হচ্ছে আসাম অঞ্চলগুলো যে রয়েছে, আসামের মধ্যে দিয়ে তারা প্রবাহিত হয়। কারণ আসাম, ত্রিপুরা কিংবা পশ্চিমবঙ্গ এইসব যে বর্ডার গুলো রয়েছে, অনেকটা বর্ডার রয়েছে যেগুলো হচ্ছে বেসিক্যালি প্রাকৃতিক বর্ডার। ওকে? নদী রয়েছে কিংবা জঙ্গল রয়েছে সেসব জায়গাগুলোতে কিন্তু ফেন্সিং করা হয়নি, অর্থাৎ বেড়া দেওয়া হয়নি। সেসব জায়গাগুলোতে কিন্তু তারা এন্ট্রি করে থাকে। ওকে? এবার যে জিনিসটা দেখা যাচ্ছে বেসিক্যালি অনেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাংলাদেশীদের মধ্যে একটা ভারত বিদ্বেষ রয়েছে। ওকে? বাংলাদেশ থেকে কেউ বলছে যে আমরা কি করব ভারত দখল করে নেব। কেউ বলছে সেভেন সিস্টার দখল করে নেব। কেউ বলছে চিকেন স্নেক দখল করে নেব। ওকে? অপরপক্ষে ভারত থেকেও কেউ বলছে যে এই দখল করে নেব, ওই দখল করে নেব। বাংলাদেশ থেকে কয়েকদিন আগে একটা পুরোপুরি একটা কন্ট্রোভার্সি চলছিল যে কলকাতা দখল নিয়ে। ওকে? একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই কলকাতা দখল নিয়ে। দখল এমনভাবে চলছে যেটা অন্যভাবে। কিন্তু আপনারা যারা বুদ্ধিমান লোক তারা জানেন যে কোন একটা দেশের অর্থনীতি কিংবা অন্য কিছু যদি নষ্ট করতে হয়, সে দেশের মধ্যে কিন্তু বেসিক্যালি একটা প্রবলেম ক্রিয়েট করতে হবে। সেই প্রবলেম ক্রিয়েট কিন্তু কারা বেশি করে থাকে? বেসিক্যালি যে জঙ্গি সংগঠন যারা রয়েছে তারা প্রবলেম ক্রিয়েট করে থাকে। এই যে বাংলা টিম যে রয়েছে বেসিক্যালি আনসারুল্লাহ বাংলা টিম তারা ভারতবর্ষের মধ্যে এসে ভারতের মধ্যে কি করার চেষ্টা করছে? ভারতের মধ্যে থেকে কিন্তু ভারতবাসীকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে এবং এই যে সেসব গরিব অঞ্চলগুলো এগুলো স্লিপার সেল বলতে কোন বড়লোকরা কিন্তু এদের চক্করে আসে না। কারা এসে থাকে? যারা গরিব লোক। ওকে? দিন আনা দিন খানা খেয়ে থাকে কিংবা কাজ পাচ্ছে না, তাদের কি করা হয়? ফান্ডিং করা হয়। তাদেরকে বলা হয়, "তোমরা নরমাল কাজ করো, তোমাদেরকে মাসে টাকা আসতে থাকবে। তোমরা স্লিপার সেল হিসেবে কাজ করো।" মানে ঘুমন্ত কোষের মতো কাজ করো। যখন উপর থেকে অর্ডার আসবে তখনই তুমি কাজ করা শুরু করে দিবে। ওকে? এবং বিভিন্ন মুভিতে আমরা দেখেছি স্লিপার সেলের দ্বারাই কিন্তু পুরোপুরিভাবে টেররিস্ট অ্যাটাক গুলা হয়ে থাকে। ওকে? এরকমই কাজকর্ম করা হচ্ছিল। এবার তাদেরকে ধরা হয়েছে। আপনারা যদি তাদের ফটোও দেখে থাকেন দেখবেন যে তারা খুব একটা স্টাইলিশ কিংবা খুব একটা ভালো ঘরের থেকে তারা উঠে আসেনি। তারা উঠে এসেছে বেসিক্যালি নরমাল ঘরের থেকে। এই ফটোগুলো যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাবেন যে নরমাল ঘর থেকে উঠে এসেছে। তারা কিন্তু কোন বড় ঘর থেকে উঠে আসেনি। ভবিষ্যতে কি হয় না হয় সেটাও একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে যেটা পারছি সেটা হচ্ছে এই যে একটা স্লিপার সেলের যে ব্যাপারটা রয়েছে কিংবা জঙ্গি সংগঠন যে তৈরি হচ্ছে ভারতের মধ্যে কিংবা পশ্চিমবঙ্গ, আসাম এইসব অঞ্চলে। কারণ বাংলাদেশ থেকে যদি জঙ্গি আসে তারা কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম এইসব অঞ্চলগুলোতেই কিন্তু দখল নেবে কিংবা এইসব অঞ্চলগুলোতে কিন্তু লুকিয়ে থাকবে। কারণ এইসব অঞ্চলগুলোতে লুকিয়ে থাকার একটা সুবিধা রয়েছে। কারণ তাদের সংস্কৃতি, বোলচাল, থাকা, বাসস্থান এইসব জিনিসগুলো পোশাক-আশাক সবগুলো ভারতীয়দের সাথে বা পশ্চিমবঙ্গের বাসীদের সাথে কিন্তু মিলে যায়। এইজন্য তারা পশ্চিমবঙ্গে এসে আস্তানা গড়ে থাকে। কিন্তু এর মধ্যে কিন্তু একজনকে শুকরিয়া আদা করতে হবে কিংবা তার একজনকে বেসিক্যালি সংবর্ধনা জানাতে হবে। সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি আসাম পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে কিংবা বেসিক্যালি পশ্চিমবঙ্গের যে স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে তাদেরকে। কারণ তারা যে বেসিক্যালি ইন্টেলিজেন্স এর মাধ্যমে এদেরকে ধরেছে ৮ জন ধরেছে। এই ৮ জন কিন্তু ৮০০ জনের প্রাণ নিতে কিন্তু পুরোপুরিভাবে সক্ষম। তো ভবিষ্যতে কি হবে না হবে সেটাও দেখার বিষয় রয়েছে। কিন্তু এটা নিয়ে যে বেসিক্যালি হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তারাও চিল্লাল্লা করছে। পশ্চিমবঙ্গে থাকা কিছু ইউটিউবার যারা বেসিক্যালি সরকারের বিরোধিতা করে থাকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সকলেই জানেন। তারাও চিল্লাল্লা করছে যে কেন এইভাবে হচ্ছে, এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে। মমতা ব্যানার্জি নাকি বাংলাদেশীদের আস্তানা দিয়েছে সেজন্য কিন্তু এই টেররিস্ট গুলো আসছে। তো টেররিস্ট গুলো যখন আসে তো আসামে কিভাবে ৫ জন ধরা পড়ছে? তার মানে আসামেও কিন্তু পুরোপুরিভাবে কি করা হচ্ছে? আস্তানা দেওয়া হচ্ছে। তো হিমন্ত বিশ্ব শর্মার উপরেও দাগ রাখছে। তো সবসময় কিন্তু এগুলা পক্ষ-বিপক্ষ চলতে থাকবে। এইসব বিষয় নিয়ে চলতে থাকবে। ওকে, কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় থ্রেট যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে ২ জন ধরা পড়েছে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ভারতের মধ্যে ৮ জন ধরা পড়েছে। ওকে? কেরালা, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ এইসব জায়গা থেকে ধরা পড়েছে। তো বেসিক্যালি এইসব জিনিসগুলো নিয়েই বর্তমানে রাজনীতি খুব গরম হয়ে রয়েছে এবং এটা আমাদের কাছে একটা কনসার্ন যে পশ্চিমবঙ্গের মতো জায়গাতে একটা বেসিক্যালি যেখানে জনবহুল জায়গা যেখানে আপনি ভাবেন না কলকাতার মধ্যে যদি একটা কোন কাণ্ড হয়ে থাকে, শিলিগুড়ির মধ্যে যদি একটা কোন কাণ্ড হয়ে থাকে
সেক্ষেত্রে কত লোকের প্রাণহানি হবে। কারণ আমাদের ইকোনমিটা হচ্ছে গ্রোইং ইকোনমি। পশ্চিমবঙ্গের মধ্যে যদি কয়েক জায়গার ইকোনমি সবচেয়ে বেশি স্টেবল সেটা হচ্ছে কলকাতার ইকোনমি দিয়েই গোটা রাজ্যটা চলছে। কিংবা আপনি শিলিগুড়ির ইকোনমি দিয়ে কিন্তু গোটা রাজ্যটা বেসিক্যালি চলছে। কারণ সেখানে বড়, বড় শহর রয়েছে, বড়, বড় প্রজেক্ট রয়েছে। সেইসব জায়গায় যদি এরকম ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেটা ইকোনমির উপরও কিন্তু একটা খারাপ দিক বা একটা খারাপ প্রভাব কিন্তু সৃষ্টি করে থাকবে। কি হবে না হবে সেটা দেখার বিষয় রয়েছে। ভবিষ্যতে আমরা সেইসব বিষয় দেখব। আপনারা আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। এবং দেখা করব আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আরো ভিডিও আসছে এর পরে। তো সুস্থ থাকবেন, সবাই থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল নিউজ পয়েন্ট। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।